উপদেষ্টার দায়িত্ব পালনকালে আমার বা পরিবারের নামে জমি ফ্ল্যাট কেনা হয়নি। নাহিদ ইসলাম ভালো তিনি এই বক্তব্যটা দেয়াতে। অনেকে বলেন, দুষ্ট লোকরা বলেন, আমি যেহেতু প্রমাণ নেই, যে তার পিতা নাকি কোথায় গুলশান, বনানী, বনশ্রী এইসব এলাকায় নাকি অফিস খুলে বসছেন এবং নানা রকম তদবির বাণিজ্য করছেন। কিন্তু আমি যতটুকু মনে করি যে নাহিদ ইসলাম অত্যন্ত খুবই চিন্তা ভাবনা করে মানুষ। তার তার পরিবারের, তার বাবার যাই হোক না কেন, সেটা হয়তো তার নিজ নিজ দায়িত্ব। এখানে নাহিদ ইসলামের সংযুক্তি আছে এমন কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই। তারপরেও মানে আমাদের জানা শোনার পরিধি যথেষ্ট সীমাবদ্ধতা আছে। তার বাইরে কিছু ঘটছে কিনা, কেন গুঞ্জন এই উপদেষ্টাদেরকে নিয়ে, নানান স্তরের সমন্বয়কদেরকে নিয়ে, অর্থাৎ নাহিদ ইসলাম যেই নতুন রাজনৈতিক দলে আসতে যাচ্ছেন সেই দলের তৃণমূল পর্যায়ে এবং এমনকি উপর পর্যায়ে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে। যেহেতু শোনা কথা, সেই কথাটা আমি বলবো না নিশ্চিতভাবে যে এখানে তারা সেই দুর্নীতির মধ্যে ডুবে যাচ্ছেন বা ডুবে গেছেন, অথবা সেই দুর্নীতির পথে চলতে শুরু করেছেন। কিন্তু যেহেতু পারসেপশন, সেই পারসেপশনটা দূর করার জন্য নাহিদ ইসলামের এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। তখন মানুষ মেলাবে যে না, যেহেতু তিনি বলছেন যে উপদেষ্টা দায়িত্ব পালনকালে আমার বা পরিবারের নামে জমি ফ্ল্যাট কেনা হয়নি, নাহিদ ইসলাম এই কথাটা বলার কারণ আছে। কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপির একজন সিনিয়র নেতা বলছেন যে ফ্ল্যাট, দামি ফ্ল্যাট, গাড়ি, হেলিকপ্টার এগুলো কোথা থেকে আসে। তো সেগুলো সত্যি সত্যি সেটা কিনা একজন ছাত্র উপদেষ্টার তো প্রাডো গাড়ি চড়া, দামি গাড়ি চড়ার কথা না। সেগুলি কি আসলে চলছেন কিনা, চড়লেও সেগুলি কি তাদের ব্যক্তিগত নাকি তাদের বন্ধুবান্ধবদের, বা বন্ধুবান্ধবরাও কেন এখন এই সময় এই প্রাডো গাড়ি নিয়ে, নিশান পেট্রোল নিয়ে হাজির হবেন, সেটাও দেখার বিষয়। তো এই পুরো বিষয়টা স্বচ্ছতার সাথে তাদেরকে এখন যুদ্ধ করতে হবে। এখন কিন্তু রাজনীতি, এই রাজনীতির মাঠ অত্যন্ত নির্মম, অত্যন্ত উঁচু নিচু, বেকাতাড়া। সেই জায়গাগুলোকে প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে দিতে এগোতে হবে। এটা কোনো মব না, এটা হঠাৎ কোনো অভ্যুত্থান না যে আমি একটা ঘটায় ফেললাম। এটা প্রতিদিন আস্তে 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 করে নানান প্রতিকূলতা মোকাবেলা করতে হবে এবং জবাব দিতে হবে। নাহিদ ইসলাম বলছেন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে দেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন। তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব ছিলেন। তার আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। নাহিদ ইসলাম বলছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। সাংঘাতিক ব্যাপার। 21শে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের জন্য সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে 21শে আগস্ট 2024 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার আর কোনো অ্যাকাউন্ট নেই। অর্থাৎ তিনি যে বেতন পেয়েছেন সেটা জমা হয়েছে, আবার তিনি উত্তোলন করেছেন, সম্ভবত সেটি। নাহিদ ইসলাম বলছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি, ফ্ল্যাট বা আমার পরিবার কর্তৃক ক্রয় হয়নি। নাহিদ ইসলাম লেখেন, তার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসাবে 36,028 টাকা রয়েছে। একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নিজের নামে বা তার পরিবারের স্ত্রী, মা, বাবা কারো নামে বাংলাদেশের কোনো সম্পত্তি কেনা হয়নি। এছাড়া তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। পোস্টে নাহিদ ইসলাম বলছেন যে তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এই তথ্য যাচাইযোগ্য। দেখ, তিনি তার স্বচ্ছতা প্রদর্শন করেছেন, ভালো করেছেন। যে গুঞ্জন, গুজব
জল্পনা কল্পনা হয়তো এই হিসাবের মধ্য দিয়ে পরিষ্কার হবে। এর বাইরেও যদি কোনো হিসাব কেউ কখনো প্রমাণ দিতে পারেন, নিশ্চয়ই তার জবাব তিনি দেবেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।